This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. পানিহাটি পুরসভার নতুন পুরপ্রধান হয়েছেন সোমনাথ দে। এরপর থেকেই থ্রেট কল পেলেন 3 পুরপ্রতিনিধি ও তাদের পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পানিহাটি পুরসভার অন্দরে। ইতিমধ্যে কাউন্সিলর তথা সিআইসি সম্রাট চক্রবর্তী, বিধায়ক নির্মল ঘোষ ও তার ছেলে কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষ সহ পানিহাটির ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীকে ফোন করে থ্রেট দেওয়া হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে তারা তিনজনই খড়দা থানায় অভিযোগ দায়ের করেন। কে বা কারা এই হুমকি দিচ্ছে সে বিষয়ে কিছুই বুঝতে পারছেন না 3 প্রতিনিধি। যারা করেছে এরা সুস্থ সমাজের সঙ্গে চলতে পারে না। এই কাজ যারা করেছে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আপনারা নিশ্চিত থাকুন, অতি সত্বর মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করবে। ভয় কিসের ভয়? মমতা ব্যানার্জির দল যারা করে তাদের কোনো ভয় নেই। নতুন চেয়ারম্যানকে স্বাগত জানাই। আশা করি পানিহাটি পৌরসভার 3 তৃণমূল কংগ্রেসের পরিবার আমরা যারা আছি তারা একসাথে পানিহাটি উন্নয়নের কাজ করতে পারবো। আমি শুনতে পেরেছি, আমি দলীয় মাধ্যমে শুনেছি এবং এক জায়গায় লেখা ছিল, সেটাও একজন পাঠিয়েছে, সেটা পড়লাম, জানতে পেরেছি। এই ব্যাপারে আমার কিছু বলার নেই। দেখুন, আপনারা যারা মিডিয়ার সাথে আছেন বা যারা আমার দলীয় সহকর্মী, তারা ছোটবেলা থেকে আমাকে দল করতে দেখেছে। আমি এই ব্যাপারে না তো কোনোভাবে বিচলিত, না আমার এটা কোনো ভাবনা চিন্তার মধ্যে আসে। দল করেছি বিরোধী জামানায়। এখন তো ফোন করে অজ্ঞাত ফোন নাম্বার থেকে বা কি বলবো ফেক প্রোফাইল থেকে এইসব লেখা হচ্ছে। আমরা সামনাসামনি সিপিআইএম নামক দলটির রক্তচক্ষু, কখনো ভারতীয় জনতা পার্টির রক্তচক্ষু দেখে তাদেরকে ফেস করে আমরা দল করেছি। তা এই ব্যাপারে আমি একদমই বিচলিত না, এটা আমার ভাবনারও না, এবং আমার কোনো ডাইরেক্ট এইভাবে ফোনও আসেনি বলতে পারি, বা আমাকে কেউ ডাইরেক্ট কোনোভাবে এইভাবে মানে ডাইরেক্ট কমিউনিকেশন হয়নি। সকালে আমি ঘুমিয়েছিলাম, ভোরবেলা আমি ধরতে পারিনি। তারপরে একবার আমি কল ব্যাক করি, কিন্তু ওর তো কোনো ট্রেস নেই। ঠিক সন্ধ্যা 6:30টার সময় আমি যখন পার্টি অফিসে আসি, 6:46 নাগাদ একটা ফোন আসে। ফোন আসার পরে ফোনটা কেটে যায়, আবার 6:47-এ আসে। 6:47-এ ফোন আসার পরে আমাকে বলল যে কালকে 12টার মধ্যে রংদে বসন্তী ধাবার ওখানে আসবি, আর যদি না আসিস তোর দায়িত্ব তোর। হ্যাঁ, সোদপুর কিছু বলেনি, বলেছে রংদে বসন্তী ধাবার এখানে 12টার মধ্যে আসবি, আর না হলে এটা তোরটা তুই বুঝবি, একদম মেরে দেবো। এবং সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, সম্রাট চক্রবর্তীকে যেই ফোন নাম্বার দিয়ে থ্রেট করা হয়েছে, সেম নাম্বার দিয়েই আমাকেও থ্রেট করা হয়েছে। এবং রাতে খবর পেলাম ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীকে থ্রেট করা হয়েছে সেই একই নাম্বার দিয়ে। আমরা কিচ্ছু বুঝতে পারছি না যে কোথার থেকে ফোন আসছে না আসছে। তবে প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রশাসন আশ্বাস দিয়েছে। হ্যাঁ, খড়দা থানায় আমি জানিয়েছি। সুভাষদাও তার কমপ্লেনটা করেছে, সম্রাট কমপ্লেন করেছে। আমরা বুঝতে পারছি না যে এর ভেতরের ষড়যন্ত্রটা কী। ভয় তো অবশ্যই লাগবে, ভয় একটা লাগবে না? একটা আমরা সাধারণ মানুষ রাজনীতি করি, আমাদের যদি মেরে ফেলার হুমকি দেওয়া হয়, ভয় তো আসবেই, আতঙ্কিত অবশ্যই। এই ঘটনায় বড় প্রশ্ন উঠছে। নতুন পুরপ্রধান সোমনাথ দেও এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন। এটা নক্করজনক ঘটনা। আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। এটা যারা করেছে বা যারা এর সঙ্গে যুক্ত তাদের চরমতম শাস্তি দাবি করি। কারণ পানিহাটির রাজনীতি এইটা ছিল না পরিস্থিতি, এটা কখনোই মেনে নেওয়া যায় না। বা রাজনৈতিক লড়াই থাকতে পারে, রাজনৈতিক প্রতিপক্ষ থাকতে পারে, কিন্তু এইভাবে মানুষকে হুমকি, তার পরিবারকে হুমকি, এটা কেউ মেনে নেয় না, মেনে নেবে না। আমি পৌরপ্রধান হিসেবে বলছি, যতদূর যেতে হয় আমরা যাব, কিন্তু এর বিচার আমরা চাই। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।